হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর প্রোজ লেসন 1 লীলাস ফ্রেন্ড বাই R.K. নারায়ণ এই প্রোজ সেকশনটা আমি তোমাদের সামনে ডিসকাস করব। এখানে প্রত্যেকটা লাইনের বাংলা মানে আমি তোমাদের সামনে পরিষ্কার করে দেবো। সুতরাং এই ভিডিওটাকে তোমরা কমপ্লিট দেখো। এই একটা ভিডিওতেই গোটা লেসনটা কিন্তু কমপ্লিট হবে, তাই ভিডিওটাকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি লীলাস ফ্রেন্ড বাই R.K. নারায়ণ। প্রথমে R.K. নারায়ণের পুরো নামটা জেনে নিই। ওনার পুরো নাম হলো রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, এত বড় তার নাম। উনি জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে এবং 2001 সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রেড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তিনি হচ্ছেন ভারতীয় যে সমস্ত লেখক যারা ইংরাজি ভাষায় লেখালেখি করেছেন তাদের মধ্যে যাদের লেখা সবথেকে বেশি পঠিত হয় তাদের মধ্যে তিনি হলেন অন্যতম। His famous works include Sami and Friends, The English Teacher, The Guide। এই লেখাগুলি হচ্ছে এনার কিছু বিখ্যাত লেখা। অ্যাপার্ট ফ্রম দ্য নোভেলস ছাড়াও অর্থাৎ উপন্যাস ছাড়াও নারায়ণ ডিসপ্লেড ভার্সেটালিটি অ্যাজ অ্যান অথর ইন হিজ এসেজ, শর্ট স্টোরিজ, মেমোয়ার্স অ্যান্ড ট্রাভেল বুকস। নোবেল ছাড়াও তিনি তার যে বহুমুখিতা সেটা প্রদর্শন করেছেন অথর হিসাবে তার এসে, শর্ট স্টোরি, মেমোয়ার্স এবং ট্রাভেল বুকসের মধ্যে দিয়ে। এবারে এই গল্প সম্পর্কে একটু সংক্ষিপ্ত সার দেওয়া আছে। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম R.K. নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। লীলাস ফ্রেন্ড এই গল্পটি নেওয়া হয়েছে R.K. নারায়ণের যে জনপ্রিয় ছোট গল্পের সংকলন দ্য মালগুড়ি ডেজ সেইখান থেকে। The story explores the issues of interaction between different social classes, friendship and trust, prejudice and exploitation। এই গল্পের ভেতরে আমরা যে সমস্যাগুলো দেখেছি সেগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস অর্থাৎ সামাজিক যে শ্রেণী তাদের মধ্যে যে সমস্যা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে সমস্যা, প্রেজুডিস অর্থাৎ সংস্কারগত যে সমস্যা বা এক্সপ্লয়টেশন যে বড়লোক শ্রেণী যে গরিব শ্রেণীর ওপর শোষণ চালায় সেই যে সমস্যা, এই সমস্যাগুলো এই গল্পের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। আমরা চলে আসছি গল্পে। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভেরান্ডা অফ হিজ হাউস ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। সেই সময়টা যখন মিস্টার শিবশঙ্কর বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে চাকরের সমস্যা নিয়ে ভাবছিলেন তখন সিদ্ধা গেটের কাছে ঘুরঘুর করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করল, মহাশয় আপনার কি চাকর লাগবে, কাজের লোক লাগবে? কাম ইন, said Mr. Shivashankar. As Siddha opened the gate and came in, Mr. Shivashankar subjected him to a scrutiny and said to himself, doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy. মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে বললেন, তুমি ভেতরে এসো। সিদ্ধা যখন গেটটা খুলে ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর তাকে একটু পরীক্ষা করলেন আর নিজের মনে বললেন, খারাপ ধরনের বলে তো মনে হচ্ছে না, যাই হোক ছোকরা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোয়ার ওয়্যার ইউ বিফোর, হি আস্কড। তিনি জিজ্ঞাসা করলেন, এর আগে কোথায় ছিলে বা কোথায় তুমি কাজ করতে? সিদ্ধা said, in a bungalow there, and indicated a vague somewhere in the doctor's house। অস্পষ্টভাবে একটা দিক দেখিয়ে সিদ্ধা বলল, ওইখানের একটা বাংলোয়, ডাক্তারবাবুর বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম? মিস্টার শিবশঙ্কর জানতে চাইলেন ওনার অর্থাৎ ডাক্তারবাবুর নাম কি। I don't know, master, Siddha said. He lives near the market. সিদ্ধা বলল, আমি ঠিক জানি না মহাশয়, উনি বাজারের কাছে থাকেন। Why did they send you away? ওরা তোমাকে ছাড়িয়ে দিল কেন? They left the town, master, Siddha said, giving the stock reply.
চটজলদি তৈরি জবাব দিয়ে সিদ্ধা বলল, ওনারা শহর ছেড়ে চলে গেছেন বাবু। Mr. Sivasankar was unable to make up his mind. He called his wife. মিস্টার শিবশঙ্কর মনস্থির করতে পারলেন না, তিনি তার স্ত্রীকে ডাকলেন। She looked at Siddha and said, he doesn't seem to me worse than the others we have had. তিনি সিদ্ধার দিকে তাকিয়ে বললেন, আমাদের যারা ছিল তাদের থেকে খারাপ বলে আমার মনে হচ্ছে না। Leela, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. তাদের 5 বছর বয়সী মেয়ে লীলা বেরিয়ে এলো আর সিদ্ধাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল। ও ফাদার, she said, I like him. Don't send him away. Let us keep him in our house. And that decided it. সে বলে উঠল, ও বাবা, আমার ওকে পছন্দ হয়েছে, ওকে ফিরিয়ে দিও না, ওকে আমাদের বাড়িতেই রেখে দাও। আর তাতেই ব্যাপারটা স্থির হয়ে গেল। Siddha was given 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped woods and looked after Leela. সিদ্ধাকে দিনে 2 বার খাবার এবং মাসে 4 টাকা দেয়া হতো, যার বদলে সে জামা কাপড় কাচত, বাগানের পরিচর্যা করত, ফাই ফরমাস খাটত, কাঠ কাটত এবং লীলাকে দেখাশোনা করত। Siddha, come and play. Leela would cry, and Siddha had to drop any work he might be doing and ran to her as she stood in the front garden with a red ball in her hand. লীলা চিৎকার করে বলতো, সিদ্ধা এসো খেলা করো। আর সিদ্ধাকে যে কাজই করুক না কেন সেইটা ফেলে দিয়ে তার কাছে দৌড়ে যেতে হতো। সে তখন লাল বল হাতে নিয়ে সামনের বাগানে দাঁড়িয়ে থাকত। His company made her supremely happy. সিদ্ধার সঙ্গ লীলাকে অত্যন্ত খুশি করত। She flung the ball at him and he flung it back. লীলা তার দিকে বল ছুঁড়ে দিত এবং সিদ্ধাও লীলার দিকে বল ছুঁড়ে ফিরিয়ে দিত। And then she said, now throw the ball into the sky. তারপরে সে বলতো, এবার বলটা আকাশে ছুঁড়ে দাও। Siddha clutched the ball, closed his eyes for a second and threw the ball up. সিদ্ধা বলটা আঁকড়ে ধরতো, 1 সেকেন্ড চোখ বন্ধ করত আর বলটা ওপর দিকে ছুঁড়ে দিত। When the ball came down again, he said, now this has touched the moon and come. বলটা যখন আবার নেমে আসতো সে বলতো, এটা চাঁদকে ছুঁয়ে এসেছে। You see here a little bit of the moon sticking. এখানে দেখো একটুখানি চাঁদ লেগে আছে। Leela keenly examined the ball for traces of the moon and said, I don't see it. লীলা চাঁদের ছাপ দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করত আর বলতো, আমি দেখতে পাচ্ছি না। You must be very quick about it, said Siddha, because it will all evaporate and go back to the moon. সিদ্ধা বলতো, খুব তাড়াতাড়ি দেখতে হবে, কারণ ওটা উবে গিয়ে আবার চাঁদে ফিরে যাবে। Now hurry up. He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. এবার তাড়াতাড়ি করো। সে আঙুলগুলি দিয়ে বলটাকে ঢেকে দিত আর একটা ছোট্ট ফাঁক দিয়ে তাকে উকি দিতে বলতো। Ah yes, said Leela, I see the moon, but is the moon very wet? ও আচ্ছা, লীলা বলতো, এবার আমি চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদ কি খুব ভিজে? Certainly it is, সিদ্ধা said. অবশ্যই এটা তাই, সিদ্ধা বলতো। What is in the sky, সিদ্ধা? আকাশে কি আছে সিদ্ধা? God, he said. ভগবান, সে জবাব দিত। If we stand on the roof and stretch our arms, can we touch the sky? যদি আমরা ছাদে দাঁড়িয়ে হাত বাড়াই তাহলে কি চাঁদ ছুঁতে পারবো?
Not if we stand on the roof here, he said, but if you stand on a coconut tree, you can touch the sky. সে বলতো এখানে ছাদে দাঁড়ালে পারবো না, কিন্তু যদি তুমি নারকেল গাছের ওপর দাঁড়াও তাহলে আকাশ ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। তুমি কখনো আকাশ ছুঁয়েছো বা তুমি কখনো এটা করেছো? লীলা জিজ্ঞাসা করলো। ইয়েস, মেনি টাইমস। হোয়েনেভার দেয়ার ইজ এ বিগ মুন, আই ক্লাইম্ব আপ এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। সে বলতো হ্যাঁ, অনেকবার করেছি। যখনই পূর্ণিমার চাঁদ ওঠে আমি নারকেল গাছে উঠে সেটিকে ছুঁই। They were standing near the rose plant, he said, pointing. You see the moon there, don't you? তারা গোলাপ ঝাড়ের কাছে দাঁড়িয়েছিল। আঙুল দেখিয়ে সিদ্ধা বলল, ওই যে ওখানে চাঁদটা দেখতে পাচ্ছ না? ইয়েস, লীলা বলল, হ্যাঁ পাচ্ছি। Now come with me, he said, and took her to the backyard. সে বলতো এবার আমার সঙ্গে এসো, আর তাকে পেছন দিকের ফাঁকা জায়গায় নিয়ে যেত। He stopped near the well and pointed up. কুয়োর কাছে গিয়ে সে থেমে যেত আর ওপর দিকে আঙুল তুলে দেখাতো। The moon was there too. চাঁদ সেখানেও ছিল। লীলা clapped her hands and screamed in wonder. লীলা হাততালি দিয়ে উঠত আর অবাক হয়ে চিৎকার করে বলতো, The moon here, it was there. How is it? চাঁদ এখানে, ওখানে ছিল তো, কি করে হলো? I have asked it to follow us about. আমি ওকে আমাদের অনুসরণ করতে বলেছি। Leela ran in and told her mother, Sidda knows the moon. লীলা দৌড়ে মায়ের কাছে চলে যেত আর মাকে বলতো, সিদ্দা চাঁদকে চেনে। At dusk he carried her in and she held a class for him. সন্ধ্যায় সিদ্ধা লীলাকে বাড়ির ভেতরে নিয়ে আসতো আর লীলা তার জন্য একটা ক্লাসের আয়োজন করত। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencils. লীলার একটা বাক্স ছিল যাতে ভরা ছিল ক্যাটালগ মানে বিজ্ঞাপন পত্রিকা, ছবি আঁকা বই আর পেন্সিলের খণ্ড অংশ। It gave her great joy to play the teacher to Sidda. সিদ্ধার শিক্ষিকা হওয়ার সে খুব আনন্দ পেত। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. সে সিদ্ধাকে আঙুলের ফাঁকে পেন্সিল আর সামনে একটা ক্যাটালগ দিয়ে মেজের ওপর উবু হয়ে বসাতো। She had another pencil and a catalogue and commanded. তার হাতে থাকতো আরেকটা পেন্সিল আর ক্যাটালগ এবং সে আদেশ দিত, নাও রাইট, এবার লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. আর সে তার ক্যাটালগের পাতায় যা লিখত সিদ্ধাকে সেটা নকল করার চেষ্টা করতে হতো। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. লীলা বর্ণমালা 2-3টে অক্ষর জানত এবং কোনো রকম একটা বিড়াল বা কাক আঁকতে পারত। But none of this could Sidda even remotely copy. কিন্তু এগুলোর কোনোটাই সিদ্ধা সামান্যতম নকলও করতে পারত না। She said, examining his effort, is this how I have drawn the crow? Is this how I have drawn the bee? লীলা বলতো, এইভাবে কি আমি কাকটা এঁকেছি? এইভাবে কি আমি বিটা এঁকেছি? She pitied him and redoubled her efforts to teach him. But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. কিন্তু সেই ভালো মানুষটি যে কিনা চাঁদকে নিয়ন্ত্রণ করায় দক্ষ, সে পেন্সিল চালনা করায় পুরোপুরি অক্ষম ছিল। Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat, till his steep
inflexible wrist cracked. ফলে মনে হতো যতক্ষণ না তার আড়ষ্ট অনমনীয় কবজিটা ফেটে যায় লীলা তাকে ওইখানে তার জায়গায় বসিয়ে রাখবে। He sought relief by saying, I think your mother is calling you in to dinner. সে এই বলে মুক্তি খুঁজত, আমার মনে হয় তোমার মা তোমাকে রাতের খাবার খেতে ডাকছেন। লীলা would drop the pencil and run out of the room and the school hour would end. লীলা পেন্সিল ফেলে দিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে যেত, স্কুলের ঘন্টাও ফুরিয়ে যেত। After dinner, Leela ran to her bed. Sidda had to be ready with a story. রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে গেলে লীলা ছুটে তার বিছানায় আসতো, সিদ্ধাকে একটা গল্প বলার জন্যে তৈরি থাকতে হতো। He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with little princesses and their pets. সে বিছানার কাছে মেঝেতে বসতো আর অতুলনীয় গল্প বলতো, জঙ্গলের প্রাণীদের গল্প, স্বর্গে দেবতার গল্প, জাদুকরদের গল্প যারা জাদু বলে সোনার দুর্গ গড়ে তুলতে আর সেগুলো ছোট ছোট রাজকন্যা আর তাদের পোষা প্রাণীতে ভরিয়ে তুলতে পারে। Day by day, she clung closer to him. She insisted upon having his company all her waking hours. দিনের পর দিন লীলা সিদ্ধার আরও ঘনিষ্ঠতর হয়ে আঁকড়ে ধরতে লাগলো। যতক্ষণ সে জেগে থাকতো ততক্ষণই সে সিদ্ধার সঙ্গে থাকার জন্য জোর করত। She was in his side when he was working in the garden or chopping woods and accompanied him when he was sent on errands. যখন সিদ্ধা বাগানের কাজ করত বা কাঠ টুকরো করত, লীলা তার পাশেই থাকতো, আর যখন তাকে কোনো কাজে পাঠানো হতো লীলা তার সঙ্গে যেত। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধেবেলায় সে চিনি কিনতে গিয়েছিল, লীলাও তার সঙ্গে গিয়েছিল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়ি ফিরল, লীলার মা লক্ষ্য করলেন যে সোনার হারটা লীলা পরেছিল সেটা নেই। Where is your chain? Leela looked into her shirt, searched and said, I don't know. লীলার মা তাকে জিজ্ঞাসা করলো, তোমার হারটা কোথায়? লীলা তার জামাটায় খুঁজলো আর বলল, আমি জানি না। Her mother gave her a slap and said, How many times have I told you to take it off and put it in the box? লীলার মা তাকে একটা চড় মারলেন আর বললেন, কতবার তোমাকে ওটা খুলে বাক্সের মধ্যে রেখে দিতে বলেছি। সিদ্ধা, সিদ্ধা, he shouted at a moment later. এক মুহূর্ত বাদে তিনি চিৎকার করে ডাকলেন, সিদ্ধা, সিদ্ধা বলে। As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. সিদ্ধা ভেতরে এলে লীলার মা তার দিকে নজর করলেন এবং ভাবলেন ছোকরাকে ইতিমধ্যেই অন্যরকম লাগছে। She asked him about the chain. His throat went dry. তিনি তাকে হাড়ের কথা জিজ্ঞাসা করলেন এবং দেখা গেল ছেলেটির গলা ইতিমধ্যে শুকিয়ে গেছে। He blinked and answered that he did not know. সে চোখ পিটপিট করতে লাগলো এবং বলল যে সে জানে না। She mentioned the police and shouted at him. তিনি পুলিশের কথা উল্লেখ করলেন আর তাকে চিৎকার করে বকতে থাকলেন। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. এক মুহূর্তের জন্যে তাকে রান্নাঘরে যেতে হয়েছিল কারণ তিনি উনুনে কিছু একটা চাপিয়ে এসেছিলেন। লীলা ফলোড হার হুইনিং। লীলা তার সঙ্গে তার পেছন পেছন যেতে থাকলো ঘ্যান ঘ্যান করতে করতে। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। সে বলল, মা আমাকে খানিকটা চিনি দাও, আমার খুব খিদে পেয়েছে। When they came out again and called, Siddha, Siddha, there was no answer.
সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইনটু দ্য নাইট। যখন তারা ফিরে এসে সিদ্ধা সিদ্ধা বলে ডাকলেন, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা রাতের অন্ধকারে মিলিয়ে গেছে। Mr. Sivashankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. 1 ঘন্টা বাদে মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরলেন আর এই ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়লেন এবং থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন। After her meal, Leela refused to go to bed. I won't sleep unless Siddha comes and tells me stories. রাতের খাওয়া হয়ে গেলে লীলা বিছানায় যেতে রাজি হলো না। সিদ্ধা এসে আমাকে গল্প না বললে আমি ঘুমোবো না। I don't like you, mother. You are always abusing and worrying Siddha. Why are you so rough? মা, আমি তোমাকে মোটেই পছন্দ করি না। তুমি সব সময় সিদ্ধাকে গালমন্দ করো, কষ্ট দাও। তুমি এত বাজে কেন? But he has taken away your chain. কিন্তু ও তোমার হার নিয়েছে। Let him. It doesn't matter. Tell me a story. নিক, ওটা কোনো ব্যাপার নয়। আমাকে একটা গল্প বলো। Sleep, sleep, said mother, attempting to make her lie down on her lap. তাকে কোলের ওপর শুইয়ে ফেলার চেষ্টা করে মা বললেন, ঘুমো ঘুমো। Tell me a story, mother, Leela said. লীলা বলল, মা আমাকে একটা গল্প বলো। It was utterly impossible for her mother to think of a story now. তার মার পক্ষে এখন গল্প ভাবাটা পুরোপুরি অসম্ভব ছিল। Her mind was disturbed. তার মন বিক্ষিপ্ত ছিল। The thought of Siddha made her panicky. সিদ্ধার কথা ভেবে তিনি আতঙ্কিত বোধ করছিলেন। The fellow, with his knowledge of the household, might come in at night and loot. ছেলেটা বাড়ির সব কিছু জানা থাকায় রাতে এসে সব কিছু লুট করে নিয়ে চলে যেতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. এতদিন বাড়িতে কি ভয়ানক দুষ্কৃতিকে তিনি আশ্রয় দিয়েছেন ভেবে তিনি আঁতকে উঠলেন। It was God's mercy that he hadn't killed the child for the chain. ভগবানের কৃপা যে হাড়ের জন্য সে বাচ্চাটাকে মেরে ফেলেনি। Sleep, Leela, sleep, she cajoled. তিনি অনুনয় করে বললেন, ঘুমো লীলা, ঘুমো। Can't you tell the story of the elephant? Leela asked. লীলা জিজ্ঞাসা করল, আমাকে একটা হাতির গল্প বলতে পারবে না? No, না। Leela made a noise of deprecation and asked, why should not Siddha sit in our chair, mother? লীলা অস্বীকৃতির আওয়াজ করে বলল, সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে পারে না মা? Mother didn't answer the question. মা প্রশ্নটার উত্তর দিলেন না। Leela said a moment later, Siddha is gone because he wouldn't be allowed to sleep inside the house just as we do. এক মুহূর্ত পরে লীলা বলল, সিদ্ধা চলে গেছে কারণ আমরা যেমন ঘরের মধ্যে ঘুমোই তাকে সেটা করার অনুমতি দেয়া হয়নি। Why should he always be made to sleep outside the house, mother? কেন ওকে সবসময় ঘরের বাইরে শুতে বাধ্য করা হয় মা? I think he is angry with us, mother. মা, আমার মনে হয় ও আমাদের ওপর রেগে গেছে। By the time Sivashankar returned, Leela had fallen asleep. He said, what a risk we took in engaging that fellow. It seems he is an old criminal. যখন শিবশঙ্কর ফিরলেন, লীলা তখন ঘুমিয়ে পড়েছে। তিনি বললেন, ওকে কাজে নিয়ে আমরা কি ঝুঁকি না নিয়েছিলাম। শুনে মনে হলো ও একটা দাগী আসামি। He has been in jail half a dozen times for stealing jewelry from children. বাচ্চাদের কাছ থেকে গয়না চুরি করার জন্য ও 6 বার জেলে গেছে। From the description I gave, the inspector was able to identify him in a moment. আমার বর্ণনা শুনে ইন্সপেক্টর এক মুহূর্তে ওকে শনাক্ত করে ফেললেন। Where is he now? asked the wife. তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও এখন কোথায়? The police know his haunts. They will pick him up very soon. Don't worry.
The inspector was furious that I didn't consult him before employing him. পুলিশ ওর আশ্রয়গুলো সব চেনে, চিন্তা করো না, ওরা খুব শীঘ্রই ওকে ধরে ফেলবে। ওকে কাজে নেবার আগে ওনার সঙ্গে আলোচনা করিনি বলে ইন্সপেক্টর সাহেব খুব রাগ করলেন। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought Siddha. Siddha stood with bowed head. 4 দিন পরে ঠিক যখন লীলার বাবা অফিস থেকে বাড়ি ফিরছেন, এমন সময় একজন ইন্সপেক্টর আর কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড। সিদ্ধা, সিদ্ধা, she cried and ran down the steps to meet him. লীলা অত্যন্ত খুশি হলো। সে চিৎকার করে বলল, সিদ্ধা, সিদ্ধা, আর দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে তার সঙ্গে দেখা করতে গেল। Don't go near him, the inspector said, stopping her. তাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর বললেন, ওর কাছে যেও না। Why not? কেন যাব না? He is a thief. He has taken away your gold chain. ও একটা চোর, ও তোমার সোনার হাড় কেড়ে নিয়েছে। Let him. I will have a new chain, Leela said, and all of them laughed. Nick, আমার আবার নতুন একটা হাড় আমি করে নেব, লীলা বলল, আর সকলে হেসে উঠল। Sivasankar spoke to Siddha, and then his wife addressed him with a few words on his treachery. তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললেন, আর তারপরে তার স্ত্রী সিদ্ধার বিশ্বাসঘাতকতার বিষয়ে তাকে কয়েকটি কথা বললেন। They then asked him where he had put the chain. তারপর তাকে জিজ্ঞাসা করলেন চেনটা সে কোথায় রেখেছে। I have not taken it, Siddha said feebly, looking at the ground. মাটির দিকে তাকিয়ে সিদ্ধা দুর্বল গলায় বলল, আমি চেনটা নিইনি। Why did you run away without telling us? asked Leela's mother. There was no answer. লীলার মা জিজ্ঞাসা করলেন, তাহলে আমাদের কিছু না বলে পালিয়ে গেলে কেন? কোনো উত্তর পাওয়া গেল না। Leela's face became red. Oh policeman, leave him alone. I want to play with him. লীলার মুখটা লাল হয়ে গেল। ও পুলিশের লোকগুলো, ওকে ছেড়ে দাও, আমি ওর সঙ্গে খেলা করতে চাই। My dear child, said the police inspector, he is a thief. পুলিশ ইন্সপেক্টর বললেন, বাছা আমার, ও একটা চোর। Let him be, Leela replied haughtily. লীলা উদ্ধতভাবে জবাব দিল, হোক গে। What a devil you must be to steal a thing from such an innocent child, police inspector remarked the inspector. পুলিশ ইন্সপেক্টর মন্তব্য করলেন, তুই কি শয়তান যে এমন নিষ্পাপ শিশুর কাছ থেকে জিনিস চুরি করেছিস। Even now it is not too late. Return it. I will let you go provided you promise not to do such a thing again. এখনো সময় আছে, জিনিসটা ফেরত দে। তুই যদি প্রতিশ্রুতি দিস এমন কাজ আর করবি না, তাহলে আমি তোকে ছেড়ে দেব। Leela's father and mother too joined this appeal. Leela felt disgusted with the whole business and said, leave him alone, he hasn't taken the chain. লীলার বাবা মাও এই আবেদনে যোগ দিলেন। লীলা এই ব্যাপারটাতেও বিরক্ত হয়ে উঠল আর বলল, ওকে ছেড়ে দাও, ও হাড়টা নেয়নি। You are not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously. ইন্সপেক্টর হালকা মেজাজে বললেন, বিচারের সাক্ষী হিসাবে তুমি মোটেই নির্ভরযোগ্য নও। No, he hasn't taken it, Leela screamed. না, ও নেয়নি, লীলা চিৎকার করে বলে উঠল। Her father said, baby, if you don't behave, I will be very angry with you. তার বাবা বললেন, খুকি, তুমি যদি ভদ্র আচরণ না করো তাহলে আমি তোমার ওপর খুব রেগে যাব। Half an hour later, the inspector said to the constable, take him to the station. I think I shall have to sit with him tonight. আধ ঘন্টা বাদে ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন, ওকে থানায় নিয়ে যাও, আমার মনে হচ্ছে আজ রাত্রিরে ওকে নিয়ে বসতে হবে।
The constable took Sidda by the hand and turned to go. কনস্টেবল সিদ্ধার হাত ধরল এবং যাওয়ার জন্য ঘুরল। লীলা ran behind them crying, "Don't take him, leave him here, leave him here." লীলা কাঁদতে কাঁদতে তাদের পেছনে দৌড়াতে লাগলো, ওকে নিয়ে যেও না, এখানে রেখে যাও, এখানে রেখে যাও। She clung to Sidda's hand. He looked at her mutely like an animal. সে সিদ্ধার হাত আঁকড়ে ধরল। সিদ্ধা তার দিকে বোবা জন্তুর মতো তাকিয়েছিল। Mr. Sivasankar carried Leela back into the house. Leela was in tears. Mr. Sivasankar লীলাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। লীলার চোখ দিয়ে জল পড়ছিল। Every day when Mr. Sivasankar came home, he was asked by his wife any news of the jewel and by his daughter, where is Sidda? প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরতেন, তার স্ত্রী জিজ্ঞাসা করতেন গয়নাটার কোনো খবর পাওয়া গেল, আর তার কন্যা জিজ্ঞাসা করত সিদ্ধা কোথায়। They still have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Sivasankar. ওরা এখনো ওকে গারদে রেখেছে, যদিও ও খুব একগুঁয়ে আর এখনো গয়নার ব্যাপারে কিছু বলেনি। মিস্টার শিবশঙ্কর বলতেন, বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, said the wife with a shiver. কেঁপে উঠে তার স্ত্রী বলতেন, বাহ, কি কঠোর ছেলেটা। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. আহা, যে ব্যক্তির দু একবার জেল হয় তাদের সব ভয় হারিয়ে যায়, তাই তাদের স্বীকার করানো খুব কঠিন। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. কয়েকদিন বাদে রান্নাঘরে তেঁতুলের হাঁড়িতে হাত দিয়ে লীলার মা হাড়টা তুলে আনলেন। She took it to the tap and washed off the coating of tamarind on it. তিনি সেটাকে কলে নিয়ে গিয়ে তার ওপর থেকে তেঁতুলের প্রলেপ ধুয়ে ফেললেন। It was unmistakably Leela's chain. কোনো ভুল নেই যে এটাই লীলার হার। When it was shown to her, Leela said, "Give it here. I want to wear the chain." যখন সেটি তিনি লীলাকে দেখালেন, লীলা বলল, আমাকে দাও, আমি হারটা পরতে চাই। How did it get into the tamarind pot? Mother asked. মা জিজ্ঞাসা করলেন, কি করে এটা তেঁতুলের হাঁড়িতে গেল? Somehow, replied Leela. কোনোভাবে গেছে, লীলা জবাব দিল। Did you put it in? asked mother. মা জিজ্ঞাসা করলেন, তুমি ওর মধ্যে রেখেছিলে? Yes, হ্যাঁ। When? কখন? Long ago, the other day. অনেক আগে, অন্য একদিন। Why didn't you say so before? এ কথা আগে বলনি কেন? I don't know, said Leela. লীলা বলল, আমি জানি না। When father came home and was told, he said, the child must not have any chain hereafter. যখন বাবা বাড়ি ফিরে এলেন এবং তাকে সবকিছু বলা হলো, তিনি বললেন, এরপর বাচ্চাটার আর হার পরার দরকার নেই। Didn't I tell you that I saw her carrying it in her hand once or twice? তোমায় আমি বলেছিলাম না, আমি দু একবার ওই চেনটা ওকে হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখেছিলাম। She must have dropped it into the pot sometime, and all this bother on account of her. ও নিশ্চয়ই কোনো এক সময় পাত্রটার মধ্যে এটা ফেলে দিয়েছিল, আর সেই জন্যেই সমস্ত ঝামেলা হলো। What about Sidda? asked mother. মা জিজ্ঞাসা করলেন, সিদ্ধার কি হবে? I will tell the inspector tomorrow. In any case, we couldn't have kept a criminal like him in the house. আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলবো, যেভাবেই হোক ওর মতো অপরাধীকে আর বাড়িতে রাখা যায় না। তো এইখানে শেষ হলো ক্লাস 11-এর প্রথম যে স্টোরি লীলাস ফ্রেন্ড, সেই গল্পটি যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওকে একটা লাইক করো
চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তার জন্যে বেল বাটনে ক্লিক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।